আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তবে আজকে কিন্তু সকালে আসেনি, আজকে একদম সন্ধ্যাবেলার এত সুন্দর একটা মুহূর্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। দেখেন তো আকাশের চেহারাটা একটু কেমন, আমার কাছে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটু কষ্ট করে যদি হাত দিয়ে ধরতে পারতাম তাহলে মনে হয় ছুঁতে পারতাম সুন্দর এই আকাশটাকে, কিন্তু আসলে তো পারবো না, শুধু চোখ দিয়েই দেখতে হচ্ছে। কি সুন্দর চারিদিকের পরিবেশ, আর একটু পরেই কিন্তু মাগরিবের আজান দিবে। তো এখন কি বলতে ইচ্ছা হচ্ছে বলেন তো, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আল্লাহ না জানি কত সুন্দর। তো আজকে রান্না বান্নায় আমাদের কিন্তু অনেক কিছু আইটেম হচ্ছে। এখানে দই আনা হয়েছে, এখানে ফ্রিজে দই, শসা কাটা হয়েছে, লেবু কাটা হয়েছে, এখানে গরুর গোশ রান্না করা হয়েছে, মুরগি তো দেখতেই পেলেন, এখানে পাবদা মাছ ভুনা করা হয়েছে, যদিও কিছু অংশ বাটিতে বাড়া আছে, আর এখানে গরম গরম পোলাও। এখনো কিন্তু রান্না শেষ হয়নি, পোলাওটা একটু বাকি আছে রান্না করা। তো এত কিছু কেন আয়োজন করছি বলেন তো, একটু পরে বলছি। তার আগে এই এত সুন্দর একটা গ্রিন কালার মশারি কিনে নিয়ে আসলাম একটু আগে বাজার থেকে। 2টা মশারি কিনেছি। এই মশারিটা একদম নতুন, তো একটা মশারি কিনতে গিয়ে আরেকটা মশারি কিনে ফেলেছি। তো কালারটা কিন্তু আনকমন, এরকম কালারের মশারি পর্যন্ত আমরা ব্যবহার করিনি। তবে প্রিন্টের মশারি এবং 350 টাকা দাম নিয়েছে। বেশি নিল নাকি কম নিল জানি না, কম তো নিবেই না, হয়তো বা ঠকেই আসলাম। তো এই যে সুন্দর কিন্তু মশারিটা, একদম 6 ফিট 7 ফিট খাটের জন্য, আর আমাদের বাসার সব খাটে কিন্তু মোটামুটি 6 ফিট 7 ফিটই। আর এই দিক দিয়ে আরেকটা মশারি কিনেছি, এটা হচ্ছে পিঙ্ক কালার, এটাও পাতলা। তো মশারির কাহিনী এবার বলি। আমার হাজবেন্ডের ওইখানে মানে বিদেশে একজন ভাই যাবে, দেশে এসেছে। তো বিদেশিরা যখন দেশে থাকে তখন কিন্তু এরকমই হয়, একজনের পরিবার আরেকজনের পরিবার সব মিলে ঝিলে কিছু না কিছু দেওয়ার জন্য চেষ্টা করে। তো আমার হাজবেন্ড একটা মশারি আর এই যে একটা সিঙ্গেল চাদর দেওয়ার জন্য বলছিল, তো এই জন্য কিনে নিয়ে আসলাম। তো চাদরটার কালার এবং প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো যার কাছে দিব এই জিনিসপত্রগুলো উনি কিন্তু বাসায় এসেছে, তো তাকেই বাসায় আসতে বলেছিলাম এবং তার জন্যই কিন্তু এত কিছু খাবার দাবারের আয়োজন। ওই চাদরের সঙ্গে ম্যাচিং করে কিন্তু একটা কোল বালিশের কভারও কিনেছি, তবে বালিশের কভার পাইনি, কারণ ওইখানকার বালিশ কিন্তু সাইজে অনেক বড়, যেটা এখান থেকে মেজারমেন্ট করে আমি পাবো না। আমার ছেলে নামাজে যাচ্ছে, তাই না? মাশাআল্লাহ। কার সাথে যাবা নামাজে? যাবা কার সাথে? সোয়াইব। আপনাদের একটা জিনিস দেখাই, আমার ছেলেরে এই চশমাটা কিনে দিছি রোজার ঈদে, দেখেন ভাঙ্গা চোরা শেষ। তো ছেলে নামাজে যাচ্ছে, আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমার নানু বাড়ি থেকে এই দেখেন কি বিশাল বিশাল 2টা সাইজের বেল, আরগুলা কিন্তু ছোট ছোট, এবং কাঁচা আম, তারপরে দই, এগুলো পাঠানো হয়েছে। তবে নিয়ে এসেছে কিন্তু আমার ছোট বোনের হাজব্যান্ড। তো বিস্তারিত আপনাদের সঙ্গে পরে আলাপ করব। তো বেলগুলো দেখেন এখনো কিন্তু সেভাবে পাকেনি। এই বেলের গাছটা কিন্তু আমার নানার হাতে। তো এখন আমার নানাও নেই, নানুও নেই, তারপরও আমার মামা মামিরা মাশাআল্লাহ এত ভালো যে সুন্দর করে সব কিছু গুছিয়ে গুছিয়ে আমার ছোট বোনের হাজবেন্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। যাচ্ছ নাকি নামাজে? হ্যাঁ, কোথায় যাচ্ছ? তো তারা নামাজে গেল, আমার আব্বুর সাথে যায় না, কারণ আব্বু প্রথম কাতারে বসে, আর বাচ্চা কাচ্চা সঙ্গে করে নিয়ে গেলে কিন্তু নামাজে হয় মনোযোগ আসে না, ওই জন্য আব্বু ওকে নিতেও চায় না, নেয় না। আর খতিব যখন খুতবা পাঠ করে তখন কিন্তু বাচ্চারা ডিস্টার্ব করলে এটা অনেকটা বেয়াদবির মতো। তো এই জন্য আব্বুর সঙ্গে না গিয়ে মামাকে আর ছাড়লো না, তো ছোট মামার সঙ্গে যাচ্ছে। তো ছোট মামাই, কারণ আমাদের বাড়ির ছোট জামাই সে, আবার সম্পর্কে তো মামাই হচ্ছে, তো তার সঙ্গেই যাচ্ছে। তো মামা দেখেন ভাগনাকে কিন্তু হাঁটাইয়া নিচ্ছে না, কোলে করে নিয়ে যাচ্ছে। তো মামা ভাগিনা যেখানে আপদ নাই সেখানে, কি বলেন তাই না? তো মামার খুবই আদরের ভাগিনা। তো এই যে এদিক দিয়ে দই নিয়ে আসা হয়েছে, তো আমার ছোট বোনের হাজবেন্ড যে এসেছে ও কিন্তু ওই যে দই নিয়ে আসছে 4টা, একটা ওই যে দেখলেন তখন মেহমানকে খাবার টাবার দেওয়া হয়েছিল। তো ওই মেহমান কি করছে জানেন? খাবারই খায় নাই, শুধুমাত্র দই আর ফল টল কেটে দিয়েছিলাম ওগুলাই খেয়েছে। তো তার নাকি বাসায় কি যেন একটা দাওয়াত আছে, যার কারণে সে আর আমাদের বাসায় খায় নাই, হালকা পাতলা নাস্তা করেই চলে গেছে। তো যিনি এসেছিলেন ওনার বাসা কিন্তু আমাদের এলাকাতেই। কি কিনে এনেছো আবার? চিপস? সবসময় খালি নামাজ পড়তে যা চিপস খেতে হয়? কেমন নামাজ পড়ছো গো?
দেখি ফ্যানটা দে, ওই ফ্যানটা একটু দে, আর একটু বাতাস খাওয়াই। আল্লাহ, বাতাস খাও। এই যে, আরে গরম লাগছে রে। মাশাআল্লাহ, মুস্তাকিম নামাজ পড়তে শিখে গেছে না? মামাকে বিরক্ত করছো নাকি আবার? আচ্ছা, থ্যাংক ইউ। সালাম দাও। চোখে দিও না, চোখে দিও না। আল্লাহ, চোখ তাহলে একবারে চোখ জ্বলবে। এই যে আবারও দিচ্ছে, বুঝো না তুমি? এটা চিপস ঝাল তো। দেখি, দুষ্টামি, খালি দুষ্টামি। গাড়ি চালায় যাও, দেখি গাড়ি চালায় যাও। এই দেখেন সবাই, সে এখন গাড়ি চালাইতে একবার এক্সপার্ট। সুন্দর করে চাকায় পাড়া দিয়ে চালাও, চাকায় পাড়া দাও। তুই ওর অ্যাসিস্ট্যান্ট, পিছে পিছে থাক, আরে বাতাস দে। গাড়ির হ্যান্ডেল ভাঙছে, আর একটা তো অক্ষত আছে, কখন জানি ভাঙবে। কোনো একটা জিনিস তার ঠিক নাই, প্রত্যেকটা খেলনা ভাঙা চূড়া। ওরে বাতাস দে, বেশি বেশি বাতাস দে। মাথা গরম হয়ে গেছে নাকি? টুপি খুলো বাবা, টুপি খুলো। আরে মাথা দেওয়া গরম হয়ে গেছে। তো একদম ভরা সন্ধ্যাবেলা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।